স্বাগত অজানার পৃথিবীতে, যেখানে রহস্যের গুঞ্জন আর বাস্তবতা মিলেমিশে যায়। আজ আমরা প্রবেশ করব ভয়ঙ্কর এবং রহস্যময় বারমুদা ট্রায়াঙ্গেলে। বারমুদা ট্রায়াঙ্গেল, যেটি ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত, উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অস্পষ্টভাবে সংজ্ঞায়িত এলাকা। এই এলাকা বহু বছর ধরে জাহাজ এবং বিমানের রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যাওয়ার কারণে কুখ্যাত হয়ে উঠেছে। 1945 সালে ঘটে যাওয়া সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো ফ্লাইট 19, যেখানে 5টি ইউএস নেভি বোমারু বিমান এবং একটি প্রশিক্ষণ বিমান উধাও হয়ে যায়। ব্যাপক অনুসন্ধান সত্ত্বেও কোনো ধ্বংসাবশেষ বা জীবিত কাউকে পাওয়া যায়নি। ফ্লাইট 19-এর সাথে কি ঘটেছিল? তারা কি কোনো অতিপ্রাকৃত শক্তির দ্বারা গ্রাসিত হয়েছিল, নাকি অন্য কোনো মাত্রায় হারিয়ে গেছে? 1945 সালে ঘটে যাওয়া সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো ফ্লাইট 19। মার্কিন নেভির ফ্লাইট 19-এর 5টি বিমান বেরিয়েছে প্রশিক্ষণে, ছুটছে মহাসাগরের উপর দিয়ে। কন্ট্রোল বেজের সঙ্গে নিয়মিত রেডিওতে কথা বলছেন মিশন প্রধান চার্লস টেইলর। হঠাৎ করে বলতে বলতে থেমে যায় টেইলরের কণ্ঠ। নীরবতা ভর করে রেডিওতে, সংযোগ বিচ্ছিন্ন হয়। কন্ট্রোল রুম থেকে অনেক চেষ্টা করা হয়, কিন্তু সংযোগ স্থাপন আর করা সম্ভব হয়নি। টেইলর বা তাদের দলের আর কেউ যোগাযোগ করেননি। শুরু হয় সার্চ মিশন। সেগুলো উদ্ধারের জন্য পাঠানো হয় আরও 2টি বিমান আর একদল দক্ষ ক্রুকে। অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফেরে একটি বিমান, কিন্তু ফেরেনি আরেকটি বিমান। দিন দুপুরে গায়েব। রেডিওর সর্বশেষ সিগন্যাল ট্র্যাক করে জানা যায় মিয়ামি উপকূলের ওই কুখ্যাত ত্রিভুজ এলাকাতে হারিয়েছে সবকটি বিমানই। এই প্লেন দুর্ঘটনায় ব্যাপক কুখ্যাতি এনে দেয় বারমুদা ট্রায়াঙ্গেলকে। তবে একটু দেরিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সব থেকে বড় নৌ দুর্ঘটনা ঘটে বারমুদা ট্রায়াঙ্গেলে। 1918 সালের 4 মার্চ বারবাডোস থেকে 306 জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছিল মার্কিন বিমান ইউএসএস সাইক্লোপস, কিন্তু মাঝপথে ওই ত্রিভুজ এরিয়ায় অর্থাৎ বারমুদা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায়। অনেক সন্ধান করেও মেলেনি তার সন্ধান। কি হলো তাহলে? তখন এ নিয়ে উচ্চাবাচ্য হয়নি, আর 10টা স্বাভাবিক দুর্ঘটনা বলেই মনে করা হয়েছিল এটাকে। আর একটু পিছনে ফেরা যাক এবার। 5 ডিসেম্বর 1872 মারি সেলেস্তো নামের এক মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর ছেড়ে যায়, তবে গন্তব্যে পৌঁছায়নি। এখানে একটা কথা বলে রাখা দরকার, বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে জল্পনা কল্পনা প্রচার কিছুই তখন হয়নি। তাই বারমুদাই যে জাহাজটাকে গিলেছে সে কথা কেউ ভাবেনি গুরুত্ব দিয়ে। পরে জাহাজটা পাওয়া যায় বারমুদা ট্রায়াঙ্গেল এলাকাতেই। অক্ষত আছে জাহাজের সব জিনিস, কিন্তু নেই জাহাজের মানুষগুলো। জলদস্যুরা মেরেছে এ কথা বলা যায় না। তাহলে মালসামাল অক্ষত থাকার কথা না। তাহলে উত্তর জানা ছিল না সে সময়। বিজ্ঞানী এবং তাত্ত্বিকরা এই অদৃশ্য হয়ে যাওয়ার জন্য অসংখ্য ব্যাখ্যা প্রস্তাব করেছেন। প্রাকৃতিক ঘটনা যেমন দানবীয় তরঙ্গ এবং মিথেন গ্যাসের বিস্ফোরণ থেকে শুরু করে বহির্জাগতিক এবং জলমগ্ন শহরের মতো অদ্ভুত তথ্য পর্যন্ত, কিন্তু সত্যটি এখনও অধরা রয়ে আছে। কিন্তু এর পেছনে কি আরও ভয়ঙ্কর কিছু আছে? কেউ কেউ বিশ্বাস করেন যে বারমুদা ট্রায়াঙ্গেল অন্য মাত্রার প্রবেশদ্বার। এটি একটি ঘূর্ণি যা অসচেতন ভ্রমণকারীদের অন্য জগতে টেনে নেয়। অন্যরা মনে করেন যে প্রাচীন অভিশাপ বা দানবীয় সমুদ্রের প্রাণীরা ঢেউয়ের নিচে লুকিয়ে আছে, তারা শিকারের জন্য অপেক্ষা করছে। ঝুঁকি সত্ত্বেও হাজার হাজার জাহাজ এবং বিমান প্রতি বছর বারমুদা ট্রায়াঙ্গেল পার হয়ে যায় কোনো ঘটনা ছাড়াই। তবুও অজানার আতঙ্ক অব্যাহত থাকে, এই কিংবদন্তিকে জীবিত রাখে। এটি কি অতিপ্রাকৃত শক্তির রাজ্য, নাকি বৈজ্ঞানিক অস্বাভাবিকতার অঞ্চল? বারমুদা ট্রায়াঙ্গেল আমাদের পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। আপনি কি মনে করেন এই রহস্যময় এলাকার অন্তরে কি রয়েছে? আপনার মতামত এবং তথ্যগুলো মন্তব্যে শেয়ার করুন। পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলী থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।